আমিন কোন জোরে, আরো জোরে। আপনি কইতেন না, উনি মনে করছে ফলাফেনে কইবা, আমি না সকলে কইবা। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা কইলাম, এটা আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? বিরক্ত করো না। লস হয়েছে না লাভ হয়েছে? কি লাভ হয়েছে? নবীজি বলছেন। নবীজির কথা আপনারা বিশ্বাস করেন না সবাই? আর আল্লাহর কথা যেমন শরীয়ত, নবীর কথাও শরীয়ত। আল্লাহ যেমন শারে, নবীজিও শারে, তিনিও শরীয়ত প্রণেতা, তার কথাগুলো ইসলাম। এরকম করো না বাবা, পকেটে ঢুকাইতে বলছি, বিরক্ত করো না। আমি যেটা বলি এটা শোনো, এটার ভিতরে ফায়দা আছে। আল্লাহর নবী কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়বে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি থেকে মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ খালি জায়গাটুকুন যত দূর তোমার দু চোখ যাক আর না যাক, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দান করে দেয়। চিন্তা করছেন কি ফায়দা? হ্যাঁ, এটা ঠিক করে ধরো, ঘুরাইও না। তুমি অন্যদেরকে তুলতেছ নতুন, তাদের ঘুরাইয়া মুড়াইয়া মাথা ঘুরাইতো না, এটা ঠিক করো। আমিন বলো, জোরে বলো। মুসলমান, এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। ইমানের ব্যাপারে কোনো আমাদের ঘাটতি নাই, আমলের ব্যাপারে কম বেশি হইতে পারে, কারো আমল বেশি কারো আমল কম, কিন্তু আমরা যে ইমানদার এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এদিক সেদিক কেউ তাকাইয়েন না, হ্যাঁ, শুধু আমার দিকে চাইয়া থাকেন। আমি তো আবার মানুষের দিকে চাইয়া চাইয়া ওয়াজ করি, আপনি যদি আরেক দিকে চাইয়া থাকেন তখন আমার খারাপ লাগে যে আরে আমার ওয়াজ বোধ হয় কাছে ভালো লাগে না, এর লেগে বোধ হয় অন্যদিকে চাইয়া রয়েছে, মন খারাপ হয়েছে আর কি। তা আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে যতক্ষণ কথা শুনবো মন দিয়ে শুনবো। তা আমরা এক নম্বরে সাব্যস্ত হইল আমরা মুসলমান। আপনারা আরো আগেই বসেন, এদিকে চেয়ারটা সরাই, চেয়ারটা সরাইলেও চেয়ারে যেহেতু বইনা নাই, আর একজনে বইয়া থেকে বাহি তারা আন্দায় দিয়েও লাভ নাই, এটা ফিসি দিয়ে লাভ একবার কোনো রাত নামাইল, নাহলে নিচে নামাইল, নিচে নামাইলে এড়িয়ে ভালো। ঠিক আছে, এবার আসেন এখানে, আপনি খাইছেন তো, বসেন। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসে, আসুন দুইটা বসেন। এভাবে না, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন না। হ্যাঁ আসো, আসেন সামনে, হুজুর সামনে আসেন। আমরা পিছিয়ে মুরব্বী মানুষ, পিছিয়ে পিছিয়ে আসে, এদিকে বসে। হ্যাঁ এই ঠিক আছে, সাইফুল ঘুরে বসো আমার দিকে, আপনিও ঘুরে বসেন। নির্বাচন করবে আপনি দি বোর্ডার ফেলছে ইয়ার আমার দিকে ঘুরে বসেন। আমিন কন, জোরে কন। ও মুসলমান, গভীর মনোযোগ, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? এই প্যান্ডেলটার ভিতরে যারা বুঝেন বলবেন, না বুঝলে নাই হাত তুলবেন না। আমরা এখানে যারা আছি কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে। আমিও যেতে চাই, নামান। সবাই যেতে চাই না? ওকে ফাইন। এখন একজন রে ওনারা আপনি জিজ্ঞেসেন, ভাই ঢাকা যাইতাম, মনটায় কয় কেমনে যাইতাম? ওনার কি নাম আপনার? আনিসুল হক। আনিস ভাইকে
আপনারা জিগাইলেন যে ভাই আপনি তো নানান জায়গা যান, তোমার কয়বার কইছি মোবাইলটা বন্ধ করো, তো তুমি এখন ওয়াজ শুনতাইছো কিন্তু আমার কথাই দি শুনো না। তোমার এটা কইলাম 2-3 বার, আমার ওয়াজে তোমার কোনো উপকার হইব আন্তাজ হয়নি। তোমার মোবাইলটা কো হ পকেটে ডু হ, তে মনে করছো অন্য হুজুর, তে হুজুর ধরতে পারছে না, এটা কি অন্য হুজুর মনে করছো? তো ভিতরে ঢুকাও, পকেটে ঢুকাও। আমিন কর। আনিসুল হক ভাই, ওনারা আমরা জিজ্ঞেস করলাম ভাই ঢাকা যাইতে চাই, আপনি তো নানান জায়গায় যান, রাস্তাঘাট সম্পর্কে ধারণা আছে, কেমনে যাইতাম? তো উনি কইছে হাসানপুর গিয়া দাঁড়াইবেন, বাস আইব উঠবেন, ঢাকা চইলা যাবেন। তা এবার মনে করছে হাসানপুর কলেজের সামনে রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াইতাম। এবার হেগুল গিয়া দাঁড়াইছে, বাস আইসে উঠালাইছে, বাস গেছে গা ফেনি, কই গেছে? এবার না কই যেত স্যার? ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কি এর ঢাকা? কয় আনিসুল ভাই দি কইল বাস উঠতাম ঢাকা যাইবাম গা। কয় ইঞ্জিন কোন দিকে চাইবেন না, এটা দি চিটাগাঙ্গা বাস, কি এর ঢাকা? কথা তো সত্য আব্বা, চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, আমরা যারা হাত উঠাইলাম জান্নাতে যেতে চাই, আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? কথা কয়েন, আপনার মন খারাপ তো কথা কোন না কেন? আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়ে দিচ্ছেন, মুখ ফাঁক করেন। আমিন কর, জুড়ে কর। তো চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ বাস, যাইবেন জান্নাতে, উঠতে রয়েছেন জাহান্নামের গাড়ি, তো কেমনে বাপরে জান্নাতে যাবেন? আত্মোলনের বালাদে একজনে 3-4টা করে আত্মুল্লাহ বইয়া রয়েছেন। আত্মুল্লাহ সহজ, কাজ করা কঠিন। আব্বা মনে রাখবেন, জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে, ঠিক কিনা? আসেন আমরা জান্নাতের গাড়ি কোনটা একটু চিনলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ফাঁকা রেখা রাখেন না, হ্যাঁ একটু আসেন, আতলারন লাগতো না, আইসেন সামনে আসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, একটু আগে বসেন। কথা বুঝেন নাই? শুধু শুধু লোকজন দাঁড়াই রয়েছে, আপনি হুতনের জায়গা লইয়া বইয়া রয়েছেন। বাচ্চারা আমার কলিজার টোকা বিরক্ত করো না, হ্যাঁ অনেক মুরব্বীরা আসছে, তো তোমাদের বিরক্ত করলে সবটা বদদোয়া গিয়া তোমাদের উপরে পড়বে। অনেক দূর থেকে মুরব্বীরা আসছে কথা শোনার জন্য, তো তোমরা বাড়ির গাড়াত মাহফিল দিকে যদি তোমরা শয়তানি করো তো কেমন হইব? একটা আওয়াজ যেন না হয়, এদিক সেদিক তাকাইবে না, আজ শুধু আমার দিকে তাকাই থাকো, এদিকে এদিকে। যাদের মোবাইল আছে মোবাইলগুলো সবাই সাইলেন্ট করে, কারো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে, মোবাইলটা সবাই সাইলেন্ট করে যায়, সবাই পড়ে না আমিন। এই জায়গায় আমরা যারা আছি, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব জানা থাকলে আওয়াজ দিবেন, মোবাইলটা বন্ধ করে। এভাবে মোবাইল এখানে কি ইন্নালিল্লাহ, এত জায়গা খালি যা পড়াইলাম, আসে ফলাফল উঠাইও, তারা মুরব্বী তারা কষ্ট দেও, কিন্তু ফলাফল উঠে আসো, এই যে তাই ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর না মাশাআল্লাহ, তো বুদ্ধিমান ছেলে, ঠিক আছে আরো আসো। আপনারা ভিতরে ঢুকেন না, এটা সুহি দিয়ে রয়েছে বেডিয়েটার মতো, শিক্ষা শিক্ষি করতে আছে, কি দিয়েছে গো শিক্ষা শিক্ষি কি দেয় না? সবাই ভিতরে আসো। আবার কইলে আবার বাইরে দৌড় দেয়, সরম পায়, পর্দা করে।
ভিতরে আসো, শাক শার্ট হয় ভিতরে বই দিয়ে নাই তুমি তার যে শাক শার্টতে কইতে পারবো নাকি? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আসো, মাহফিল নাই একটা এখন শিক্ষা সুখির কি আছে এখন? তারও বোয়া সুইটা ফলা ডাটাই না বোয়া ভিতরে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি, শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এখন মাহফিলটা যেই রকম আছে, অনেক সুন্দর পরিবেশ। আমার আদরের সাইফুল এবং যুবকেরা অনেক কষ্ট করেছেন আমাকে আনার জন্য। ছোট বাচ্চারা একবারে মেইন রোডে চলে গেছে, ছোট ছোট বাচ্চারা। আমি ভয় পেয়ে গেছি, এত মেইন রোডের বাচ্চাদের দৌড়াদৌড়ি, এটা তো সাংঘাতিক বিষয়। যাই হোক, আন্তরিকতা, হৃদয়তা, ভালোবাসা, আল্লাহ যেন এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। আপনি মোবাইলটা ফকট লই আলাম, আপনি এটা বিরক্ত করবো, ওয়াজ শুনতেন পারতেন কি? লাইভ কেরা কারে দেখা ওই অন্য তারা, হ্যাঁ আচ্ছা, বিদেশ দেখায়। আপনি এটার দিকে ফিরেও চাইয়েন না, এটার জন্য আপনার মনোযোগ নষ্ট না করে, হ্যাঁ আপনি আমার দিকে চাইয়া থাকবেন। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জুড়ে জুড়ে ও দুরুদ জবান বন্ধ রেখো না, জুড়ে জুড়ে জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দাউদকান্দি পৌরসভার আওতাধীন উত্তর সেন্দি বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও গ্রামবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় 18তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 20 জানুয়ারি রোজ মঙ্গলবার দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব মুহাদ্দিস বরুরা মাদ্রাসা
আমার পূর্বে কথা বলেছেন আমার পরিচিত মুখ, কাছের মানুষ, আপনাদের এলাকায় যিনি দীর্ঘ সময় আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, হাফেজ মৌলানা আতাউর রহমান সাহেব নরসিংদী। কথা বলেছেন মৌলানা আবুল হাসান রায়হান, অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রধান অতিথি আব্দুস সাত্তার সাহেব, মাহফিলে আয়োজকদের মাঝে অন্যতম আমার আদরের সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম। বুস্টারটা বন্ধ করে দেয়, আওয়াজটা যেন গুমগুমি না দেয়, আওয়াজটা ক্লিয়ার করে দেয়। আজকের এই আয়োজনের উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, ঠিক আছে, আপনারা যারা বসে আছেন, অনেকের সামনে ফাঁকা জায়গা আছে, একটু আগাইয়া বসে, যতটুকু আগাইলে আমারে দেখা যায় এতটুকু আগান, এই তারে পর্যন্ত আফগান। হ্যাঁ, তুমি এটা ফকাট হলো, এটা হ্যাঁ, এটা খেলনাটা ফকাট হলো, মার্শাল্লাহ। আসেন, একটু কষ্ট করে আগাইয়া বসে, মার্শাল্লাহ। বাচ্চারাই, কয়েকটা বাচ্চা সাইফুল বেশি বিরক্ত করতেছে, এই যে 3-4টে যেটি দাঁড়াইছে, না বইয়ে তো বিরক্ত করে, বইয়ে সামনে আসুন, আরো সামনে একবার ওনার সাথে লাগাইয়া বসুন। হ্যাঁ, ওকে, ফাইন।